নমস্কার বন্ধুরা, অ্যানিমালস কিস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম। মানুষের যেরকম খুব কষ্ট হচ্ছে গরমে, তেমনি র্যাবিট বা অন্য যে কোনো পশুরই খুবই কষ্ট এই গরমে। তাই আজকে আমি আপনাদের জানাবো যে এই গরমে র্যাবিটসদের কীভাবে সুরক্ষিত রাখবেন বা তাদের কীভাবে চালনা করবেন, যে কীভাবে তাদের পালন করতে হবে সেটা আমি আজকে বলবো। প্রচণ্ড গরম পড়েছে, তো যারা নাকি র্যাবিটসদের খাঁচায় রাখেন তাদেরকে বলবো খাঁচা থেকে একটু বের করে খোলামেলা জায়গায় রাখার চেষ্টা করবেন। খাঁচার মধ্যে আরও প্রচণ্ড গরম লাগবে, সেজন্য বলবো যে খাঁচা থেকে একটু ওদের মাঝে মধ্যে একটু বাইরে বেরোতে দিন, একটু খোলামেলা জায়গায় একটু ঘোরাফেরা করুক, তাহলে কি ওদের একটু ভালো লাগবে, গরমটা কম লাগবে। আর সবথেকে বড় কথা হচ্ছে ওরা একদম জল খেতে চায় না, আর জল খায় না বলে ওদের গা সবসময় গরম হয়ে থাকে। তবুও চেষ্টা করবেন জলটা খাওয়ানো। আর মাঝে মধ্যে বলতে বিকেলবেলাটায় যখন রোদটা পড়ে যাচ্ছে তখন একটু ছাদে নিয়ে যাবেন। ছাদে খোলাবেলার জায়গায় ওরা একটু ঘোরাফেরা করলে ওদের নিজস্ব একটা ভালো লাগার তো আছেই। খোলা সব কারোরই কোনো কিছুরই কারোরই মানুষ বলুন পশু বলুন কেউই এক জায়গায় বদ্ধ ঘরে থাকতে চায় না, তা ওদেরও ভালো লাগে না। তাই সব কিছু মাঝে মধ্যে চেষ্টা করবেন একটু ছাদে নিয়ে গিয়ে একটু ঘোরাফেরা করাতে। তো এবার আসি কি খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়ার ডায়েটটা কি থাকবে। তো খাওয়া দাওয়ার মধ্যে ওরা যেহেতু কম জল খায়, সেহেতু ওদের কলমি শাকটা বেশি খাওয়াবেন। কলমি শাকে প্রচুর পরিমাণে জল পাওয়া যায়, শাকসবজির থেকে না অনেকটা জল পাওয়া যায়, সেজন্য কলমি শাকটা বেশি করে খাওয়াবেন। তারপরে ধরুন শশার থেকেও অনেকটা জল পাওয়া যায়। তারপরে গাজর, এরকম ধরনের যে খাবারগুলো আছে, ঘাস, প্রচুর পরিমাণে ঘাস দেবেন। তো ঘাস তো সবসময় আমরা পাই না, সেহেতু আমরা কলমি শাকটাই বেশি দিই এখন। আর যারা নাকি গ্রামের দিকে যাদের বাড়ি আছে, যাদের ঘাসের কোনো সমস্যা নেই, তারা সবসময় মনে রাখবেন যে ঘাসটাই বেশি দেবেন। তো ঘাসের থেকে ওরা অনেক পরিমাণে জল পায়। তবে একটা বাটিতে সবসময় একটু জল রেখে দেবেন, যাতে ওরা কোনো রকমে খায়, যাতে একটু হলেও খেতে পারে। বা একদমই যদি শরীর খারাপ হয়ে যাচ্ছে মনে করেন, তাহলে ডপারে করে একটু একটু করে জল মুখে দিয়ে দেবেন। আর শসা, গাজর, এগুলোতে তো সব জল পাওয়া যায়, তো অসুবিধা হয় না জল না খেলেও। এই গেল খাওয়ার সমস্যা। আর এদিকে খাঁচা থেকে বের করে রাখবেন। আর খাওয়ার সমস্যাটা তো চলে গেল, কোনো অসুবিধা নেই। তবে এবারে আসি ওদেরকে কিভাবে পরিষ্কার করবেন। পরিষ্কার করবে বলতে যেহেতু গরম প্রচণ্ড, সেহেতু সবসময় ওরা তো স্নান করে না, ওদের স্নান করানো উচিত নয়। ওদের স্নান করালে ওদের হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। এখন যেহেতু গরম, একটু স্পঞ্জ করিয়ে দেবেন। গাটা একটু ভেজা ন্যাকড়া দিয়ে ভালো করে ভালো করে গাটা মুছিয়ে দেবেন। আমরা যখন বাচ্চাদের গা মুছিয়ে দিই, ঠিক সেভাবে না গাটা একটু মুছিয়ে দেবেন। তাহলে না ওদের খুব আরাম লাগবে, ওরা আরাম পাবে। কিন্তু যখন মোছাতে যাবে তখন কিন্তু ওরা ছটপট করবে, যেন মুছতে চাইবে না, কিন্তু ওরা কিন্তু আরাম পাবে, গাটা একটু ঠান্ডা থাকবে। আর আপনারা যখন ফ্যানের তলায় থাকবেন বা এসিতে থাকবেন, একটু ওদেরকে নিয়ে যাবেন, ওদের ভালো লাগবে। আর পাগুলোতে খুব নোংরা পড়ে, সেজন্য না আমি পাগুলো ভালো করে পরিষ্কার করে দেবেন। কারণ পায়ের মধ্যে পটি, শুশু এসব লেগে থাকে। সেজন্য আমাদের যতই হোক, আমাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে, তাদের যাতে ভাইরাস ইনফেকশন যাতে না হয়ে যায়, পাটা সবসময় একটু পরিষ্কার রাখবেন। আমি শ্যাম্পু দিয়ে পাটা পরিষ্কার করে রাখছি ভালো করে। তো ওরা যখন বিছানায় উঠবে তাহলে আমাদের সমস্যা হবে না। আমাদের বাচ্চারা যেহেতু ওরা সবসময় ওদেরকে বিছানায় নিয়ে শুয়ে পড়ে, অনেক সময় আছে ওরা বিছানায় নিয়ে শুয়ে পড়ে, সেই জন্য পাটাকে সবসময় পরিষ্কার রাখবেন। আর গাটা ভেজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছিয়ে দেবেন।
তো এই গেল আমি গরমে কিভাবে এদের সুরক্ষিত রাখবো, গরমে এদের কীভাবে রাখা উচিত এই নিয়ে আলোচনা আপনাদের সাথে করে নিলাম। তো এর বাইরেও যদি আপনারা কিছু জানতে চান আমার থেকে যে খরগোশের সম্বন্ধে, তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই জানিয়ে দেবো। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে উৎসাহ দেবেন, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। তো চলো, টাটা।